আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব সাধারণ কুচি সালোয়ার কাটিং ভিডিও। তো আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 ভাঁজ দিয়ে রেখেছি কাপড়টা। তো বাজার থেকে যেমন ভাঁজ দেওয়া থাকে তেমনি নিয়ে নিয়েছি, আর এখন খোলা অংশটাতে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিচ্ছি। এই 1/2 ইঞ্চিটা আমাদের সেলাই মার্জিনে চলে যাবে যখন আমরা কোমরের বেল্টটা জয়েন করব। তো সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখন এই 1/2 ইঞ্চি থেকে বাদ বাকি মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে বেল্টের মাপটা বাদ দিয়ে আমি মাপ নিচ্ছি। তো 6 ইঞ্চি বাহিরের দিকে রেখেছি ফিতাটা, রেখে মোট লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে 38 ইঞ্চি, এবং সেই সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, কেননা আমি মোহরি পট্টিটা যখন ভাজিয়ে দিব তখন 38ই টিকবে। তো টোটাল আমি 40 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি হায়ের মাপ নিতে। এটা 40 কোমরের জন্য আমি এই মেজারমেন্টটা দেখাচ্ছি। তো এখানে আমি হায়ের মাপটা নিয়ে নিলাম 15 ইঞ্চি। যেহেতু আমি কলি সেট করব সেহেতু আরও আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো আপনারা কলি সেট করলে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি চলে যাচ্ছি পায়ের মোহরের মাপ। এখানে আমি বয়স্ক মানুষদের মিডিয়াম বয়সী মানুষের জন্য তৈরি করছি, এই জন্য 7.5 ইঞ্চি চেয়েছে, আমি 7.5 ইঞ্চি পরিমাণ মোহরি দিলাম, আর সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। টোটাল 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে একটা শেপ কাটার স্কেল দিয়ে শেপটা দিয়ে নিলাম। আপনারা যার যার মতো করে দিয়ে নেবেন। তো অনেক নতুন আপুরা আছেন যারা নিজের কাজটা করেন টুকিটাকি, কিন্তু অনেক সময় কাপড় কাটিং করতে ভয় পান, তাদের জন্যই এই ভিডিওটা করা। তো আপনারা সেম সূত্রগুলো দেখলে যে কোনো সাইজের জন্যই সালোয়ার কাটিং করতে পারবেন। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। এখন সাইড থেকে যে বেঁচে গেল কাপড়টা সেটা দিয়ে আমি বেল্টটা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার হাতের সাইডটা বন্ধ সাইড, আর এই সাইড থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি এখানে 10.5 ইঞ্চি লম্বা, আর চওড়াটা এসেছে 8.25 ইঞ্চি পরিমাণ। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যে কারোর জন্য আপনিও পারবেন এই সুন্দর সালোয়ারটি কাটিং করতে এবং তৈরি করতে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে দাগ দিয়ে কেটে নেব। কাপড়টা কিন্তু 4 ভাঁজ রয়েছে। এই তো আমার কাটিং করা শেষ। এখন আমি ডাবল ভাঁজে আপনাদেরকে মেপে দেখাচ্ছি কত আসলো। দেখুন 21.5 ইঞ্চি পরিমাণ আসছে। এখন আমি কলিটা কাটিং করে নেব, এই জন্য কাপড়টা সোজা করে কেটে নিচ্ছি। এখানে কলিটা 4 ভাঁজ রয়েছে, প্রথমে 2 ভাঁজ, দেন পরে আরেক ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি কলির চওড়াটা নিলাম 2.5 ইঞ্চি 2 সুত পরিমাণ, এবং লম্বাটা নিলাম 6.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে ক্রস করে একটু শেপ দিয়ে নিয়ে কাটিং করে নেব। খুবই সহজ, আপনারা বাসায় ট্রাই করলে পারবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট করে বলতে পারেন। তো ফিতাটা কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বাটা বেল্ট যত ইঞ্চি আসবে তার থেকে 6-7 ইঞ্চি বেশি নিলেই যথেষ্ট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের ভিডিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।